নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিন্ন স্বাদের বাঁধাকপির রেসিপি নিয়ে, যেটা খুবই স্বল্প সময়ে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু ঘন্ট নয়, তবে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে, বেশ বড় সাইজের। কারণ এখন তো সিজনাল বাঁধাকপি বিদেয় বেলা, তাই আমার যে কিচেন গার্ডেনটা রয়েছে বলতে পারেন, সেখান থেকেই আজকে একটা টাটকা তাজা বাঁধাকপি নেব। আরও অনেক শাকসবজি তুলব, সেটাই আপনাদের কিন্তু শেয়ার করব। আর এখানে এলে একটা অন্য রকমের কিন্তু ফিলিংস কাজ করে। কি বলুন তো, এই যে নিজের হাতে তৈরি করা অর্গানিক শাকসবজি তুলে নিয়ে খাওয়া, সেটা শরীরের জন্য যতটা ভালো, আর এই শাকসবজি তৈরি করে এখান থেকে বড় হওয়া, মানে এদের শাকসবজির প্লাস ফুল ফল সব কিছু আপনার হাতের নাগালে দেখা, এবং আপনি কিন্তু সকলকে দিতেও পারবেন আর নিজেও মজা করে খেতেও পারবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এখানে কাজ করলে আপনার মনও একটু অন্যরকম থাকবে। কারণ বর্তমানে আমরা তো বিজি থাকি, কিন্তু বলুন তো মানসিক চাপ থাকে। আর এই সব জায়গায় এলে পরে যদি চাষাবাদ করেন, আপনি কিন্তু সেই জায়গার থেকে রিল্যাক্স হবেন। এতটা ভালো লাগে এই সব জিনিস। আর দেখুন কত সুন্দর হাওয়া, দেখুন কি তরতাজা শাকটা। এখানে পুকুরের জল একদম কমে গেছে বন্ধুরা। খুব সুন্দরভাবে আমাদের লাল শাক এবং সাদা ডাঁটা শাক হয়েছে, লাউ প্রচুর পরিমাণে হচ্ছে। হাউস হেল্পার যিনি রয়েছেন মাসি, তিনিও আমার সাথে এসছে, তিনিও কিন্তু শাকসবজি তুলছে। তো দেখুন আনাচে কানাচে যেখানে বীজ ছিটানো হয়েছে, নিজের থেকেও কিছু কিছু কিন্তু লাল শাক হয়েছে, সেগুলো আমরা তুলে নিচ্ছি, যেটা যেটা বড় হয়েছে। এবং আমরা লাউ কিন্তু কেটে নেব, পুঁই শাক নেব, কাঁচা টমেটো রয়েছে, এখনও কিন্তু টমেটোগুলো পাকেনি, দু চারটে করে পাকছে। অর্গানিক সবজির কিন্তু মজাই আলাদা, কারণ যারা চাষবাসের সঙ্গে জড়িত তারা জানেন। যদিও বা চাষি তার পরিশ্রমের ন্যায্য মূল্য পান না, কারণ আমিও একজন চাষি, আমি বুঝি এই ফিলিংসগুলো। যেহেতু আমি আপনাদের বলেছিলাম যে চা বাগান আমার রয়েছে, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি সেটা আপনাদেরকে আমি বলতে পারবো না। যদি কখনো সুযোগ সময় থাকে, আর যদি আমি ইউটিউব প্ল্যাটফর্মে থাকি, নো ডাউট আপনাদেরকে শেয়ার করার ইচ্ছে রয়েছে। দেখুন মাসি ওইদিকে কিন্তু পুঁই শাকগুলো কেটে নিচ্ছে। এবারে আমরা কিন্তু বাঁধাকপি দু চারটাই রয়েছে বন্ধুরা, বেশি একটা হয়নি, কারণ আমরা তৈরি করছি। তো বাঁধাকপি তো এখান থেকে অবভিয়াসলি নিয়ে নেব, আর কিছু টমেটোও নিচ্ছি রেসিপির জন্য। এই যে এই দিন, মানে দিনের দিন আমরা কি করি, এইখান থেকে শাকসবজি, ছোট্ট একটা জায়গা, বেশি বড় জায়গা নয়, তো টুকটাক কিন্তু শাকসবজি নিয়ে আমরা চালিয়ে দিই এখান থেকে। ভীষণ মজা লাগে। আর এখানে এলে পরে একটা আলাদা রকম, মানে কি বলবো, সতেজতা আপনি পেয়ে যাবেন। দেখুন মাসি আমাকে হেল্প করছে, কারণ আমি ক্যামেরাটা করছি আর মাসি শাকসবজিগুলো তুলছে। তো আমরা এখানে দেখুন কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, শাক নিয়েছি। তারপরে চলুন এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে ঘরে নিয়ে চলে এসেছি, দুটো বাঁধাকপি কেটে নিয়ে এসেছি, লাল শাক হবে আজকে মেনুতে, টাটকা তাজা লাউ রয়েছে, কাঁচা টমেটো রয়েছে, অর্থাৎ কাঁচা পাকা। বাঁধাকপিগুলো কিন্তু নো ডাউট ভালোই হয়েছিল। আর পুঁই শাকও নিয়ে এসেছি। আমি বলেছিলাম আপনাদেরকে যে এখান থেকে আমি মানে শাকসবজি তুলে নিয়ে আপনাদের রেসিপি শেয়ার করবো। দেখুন বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি একদম রাফলি, যেটা চপ করার দরকার বটি দিয়ে আমি কাটছি বন্ধুরা। কারণ মাসির কাছ থেকে আমি হেল্প নিইনি, যে রেসিপিগুলো করি আমার রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে দেখুন কেটে নিতে হবে, বটির মাধ্যমে আমি কেটে নিয়েছি। বাঁধাকপি কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখানে দেখুন 300 গ্রামের মতন বড় সাইজের চিংড়ি মাছ রয়েছে, অসাধারণ লাগে বন্ধুরা। আর এই রকম কাঁচা টমেটো নিতে হবে, একটা আলু আমি নিয়েছি, একটাই নিয়েছি বড় সাইজের আলু। আর এখানে হচ্ছে 2-4 কোয়া রসুন দেওয়া হয়েছে, আদা, জিরা, কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিয়েছি। ফোড়নের জন্য রয়েছে তেজপাতা আর শুকনো লঙ্কা। এই যৎসামান্য উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ একটা রান্না হবে, যেটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে কিন্তু অপূর্ব লাগে। দেখুন গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা তো বসিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে দিয়েছিলাম মানে পরিমাণ মতন, দিয়ে সর্ষের তেলটা গরম হচ্ছে, এদিকে কিন্তু আমি চিংড়ি মাছটা
জাস্ট লবণ হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছ কিন্তু আমি ভাজবো না এই রেসিপিতে, জাস্ট মাখিয়ে রেখে দিলাম। এবারে যে ব্যাপারটা দেখুন, তেল কিন্তু গরম হয়ে গেছে, জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে যে আমি ফোড়নটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে। ফোড়ন অলরেডি হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বাড়ানো শুরু করে দিয়েছে। এবার যে কেটে রাখা ডুমো ডুমো করে আলুটা রয়েছে আর কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো টমেটো নিয়েছি, আপনারা যে যেরকম টক খেতে ভালোবাসেন, একটু টক টক হলে এই বসন্তকালে দেখবেন ভালো লাগে সবকিছু। তো কাঁচা টমেটো দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। দেখুন একদম একটা সহজ সরল রান্না, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। গরম ভাতেই বলুন, আপনি যেকোনো জিনিসের সঙ্গে, পোলাও-এর সঙ্গেও সার্ভ করতে পারেন। একটা অন্য রকমের রেসিপি মনে হবে। এবারে আমি জাস্ট হালকা ভাজা ভেজে নিয়ে যে মসলাটা ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি। দেখুন এখানে 2 চামচের মতন দিয়েছি আমি মসলার পেস্ট। আমি আপনাদের বলেছিলাম কয়েক কোয়া রসুন দিয়েছি, ওতে আদা এবং গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। সেটা দিয়েছি 2 চামচের মতন, আর পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে পরেও দিতে পারেন। এখানে রয়েছে গরম মসলা আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটা সুন্দর কালার হওয়ার জন্য এই যৎসামান্যই মসলা দেব বন্ধুরা, আর কিন্তু এতে কোনো মসলা তেমন যাবে না। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কষে গিয়েছে, তেল বেরোনো শুরু হয়েছে। এবারে যে কেটে রাখা বাঁধাকপি, আমি বাঁধাকপিটা কিন্তু ভাপিয়ে নিইনি, কারণ বাড়ির এটা টাটকা এবং ফ্রেশ। আর এটা খেলে পরে ভালোই লাগবে নো ডাউট। একেবারে সার ছাড়া ওখানটায়। আমরা গোবর ইউজ করেছি ওখানে, আর শুকনো পাতা কালেক্ট করে নিয়ে সেটা জ্বালিয়ে তার ছাই দিয়েছি। তো ওইভাবেই বাঁধাকপিটা তৈরি করা হয়েছে। বুঝতে পারছেন এটা কতটা হেলদি একটা জিনিস। এবারে ওই বাঁধাকপিটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। জাস্ট ঢাকা চাপা দিচ্ছি ৫ মিনিটের মতন। এবার ৫ মিনিট পর আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন জলও প্রচুর পরিমাণে গলেছে এবং নিচে যে মসলাগুলো ছিল সেটা কিন্তু ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে আপনাদের। একদম মিক্সড করে নিচ্ছি। দেখুন একদম গলে গিয়েছে বাঁধাকপিটা এই টাইমে। আমি অনেকটা, আর আমি কিন্তু একদম মিহি করে কাটিনি, রাফলি চপ করে নিয়েছি। এবার এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আমি। চেরা বলতে কি ভেঙে দিয়েছি। আপনারা চিড়েও দিতে পারেন, আবার গোটাও দিতে পারেন। তো আমি এখানে ৩ টে দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেভাবেই অ্যাড করবেন। আবারও আমি ঢাকা চাপা দিয়েছিলাম বন্ধুরা ৩-৪ মিনিটের জন্য। ৪ মিনিটের জন্য। ৪ মিনিট পরে দেখুন পুরো বলক উঠতে শুরু করেছে, অর্থাৎ গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেম রয়েছে। এই মুহূর্তে যে ম্যারিনেট করা চিংড়ি মাছটা রয়েছে, শুধুমাত্র আমি লবণ হলুদ দিয়েছি, আর কিন্তু কিচ্ছু দিইনি। এবার চিংড়ি মাছটা দিয়ে দিন। চিংড়ি মাছ আমরা সকলেই জানি ওভার কুক করলে পরে শক্ত হয়ে যায়, একেবারে খেতে কিন্তু একদম ভালো লাগে না। অতএব ভাজার কোনো প্রশ্নই আসে না। এখানে আমি দিয়ে দিয়েছি, আর এইভাবে ওপেন অবস্থায় আপনাকে কিন্তু প্রথমে চিংড়ি মাছ দিয়ে ঢাকতে যাবেন না। এইভাবে আপনাকে কিন্তু প্রপারলি কুক করে নেবে। এবার চিংড়ি মাছটাকে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিক্স করে নিন। অনেকটাই জল বেরিয়েছে বন্ধুরা। এবার জলটাকে কিন্তু ভালো করে টানিয়েও নিতে হবে। দেখুন এইভাবে আপনাকে মিক্স করে নিতে হবে। একটা ইজি রেসিপি। আমরা দেখুন বর্তমানে রান্না করতে কিন্তু সকলেই ভালোবাসি। যারা নতুন রাঁধুনি রয়েছে তারা দেখলে পরেও তারাও কিন্তু তৈরি করে নিতে পারবে। এমন একটা সহজ সরল রেসিপি। বাই দ্য ওয়ে এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া। একটা, আমার কাছে তো অন্যতম সেরা রেসিপি, জানি না আপনাদের কাছে কেমন। ঠাকুমার রেসিপিগুলো একটু আলাদাই হয়, ইউনিক ধরনের হয়। যদিও বা সেরকম কালারফুল হয় না, খেতে কিন্তু নো ডাউট টেস্টি হয় আর হেলদিও হয়। দেখুন অনেকে কিন্তু এরকম ঝোলও রাখতে পারেন। আমি কিন্তু ঝোল রাখিনি, বেশ মাখা, মাখা ব্যাপারটা রেখেছি। এবার দেখুন, এবারে ঢাকা চাপা দিতে হবে। ৪ মিনিট কুক করার পরে আমি আবার ঢাকা চাপা দিয়েছিলাম। আবার আমি ঢাকা চাপাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। মোস্ট প্রবাবলি সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটাও এবং বাঁধাকপি। আপনাকে এইভাবে কন্টিনিউয়াসলি হাই ফ্লেমে নাড়িয়ে নিতে হবে। যতটা পারবেন জলটাকে একটু টানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অতি অবশ্যই হাই ফ্লেমে করবেন, যাতে বাঁধাকপিগুলো ওভার কুকও না হয়ে যায়, সেদিকেও কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। এবারে আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিইনি, একদম চালের গুঁড়ো দিয়েছি বন্ধুরা। এখানে আমি ১ চামচের থেকে বেশিই দিয়েছি। তো দেওয়ার পর একটা গাঢ়, গাঢ় ভাব হয়ে যাবে। যেহেতু ঠাকুমার রেসিপি, ঠাকুমারা কিন্তু কর্নফ্লাওয়ার
কমই ব্যবহার করতো। সেই সময় কর্নফ্লাওয়ার ছিলই না। চালের গুঁড়ো নাহলে ময়দা কিংবা আটা দিত। তো দিয়ে দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবারে ওই টমেটো দেওয়া রয়েছে আর একটু ঝাল দেওয়া হয়েছে, সেটাকে ব্যালেন্স করার জন্য নো ডাউট এখানে চিনি অ্যাড করে দিয়েছি। চিনি অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি উপর দিয়ে শাহি গরম মসলা দিয়েছি। আপনারা এখানে শাহি গরম মসলাও দিতে পারেন কিংবা আমার ঠাকুমা ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতো এখানটায়। তো আমি এখানে একটু চেঞ্জ করেছি বন্ধুরা। তো দিয়ে ভালো করে এইভাবে আপনাকে মিক্স করে নিতে হবে। দেখুন একদম শুকনো হয়ে এসছে। এবারে কিন্তু রেসিপিটা নো ডাউট কমপ্লিটের পথে। এবারে আমি এখানে গাওয়া ঘি অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর জিরের গুঁড়ো দিলেও কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয়। যেহেতু আমি এখানে ঘি এবং গরম মসলা দিয়েছি তাতে ফ্লেভারটা অন্যরকম, তবে টেস্টটা কিন্তু অসাধারণ হয়। ওই কাঁচা টমেটোর জন্য একটু টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল দুর্দান্ত হয় বন্ধুরা। একদম সহজ সরল একটা রেসিপি যেটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখালাম। নো ডাউট আপনারাও একটু বানিয়ে খেয়ে দেখবেন। একদম এখানে আমি বড় চিংড়ি মাছটা পেয়েছি বলে ব্যবহার করেছি। আপনারা কিন্তু ছোট চিংড়ি কিংবা কুচো চিংড়ি দিয়েও তৈরি করতে পারেন। আমি কথা দিলাম অসাধারণ লাগবে। হয়তোবা পোলাও মানে সাইডে মেনু হিসেবে রাখতে পারেন, গরম ভাতের সঙ্গে রাখতে পারেন, লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অপূর্ব যাবে। রেসিপিটি কেমন হয়েছে প্লিজ আপনারা একটু কমেন্ট করুন। আপনাদের কমেন্ট করা মানে আমাদের এনকারেজ হওয়া, আরও সাহস পাওয়া যে না নো ডাউট আপনাদের রেসিপিটা ভালো লাগছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকেন, ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন।